মেট্রোর কাজ কিন্তু শেষ হয়ে গেছে। কবে এই বাইপাসের যানজট থেকে রেহাই আমরা পাবো? দেখছেন দিদি, বন্ধুরা কোনোদিন ভাবতে পারেন যে চন্দনের তিলক লাগানোর জন্য পলিটিক্স হবে? ভাবতে পারছেন না তো? হয়েছে, আমার সঙ্গে হয়েছে। এবং কেন বলছি, তাহলে একটা ছোট্ট কথা শুনেন, একটা ছোট্ট গল্প। আজ থেকে প্রায় 8-9 মাস আগে, পরিবর্তনের কয়েক মাস আগে, আমি কলকাতার একজন কাউন্সিলরের অফিসে বসে কথা বলছি। আমার সঙ্গে আরেকজন ব্যক্তি এবং অফিসে আরও কয়েকজন। হঠাৎ সেই কাউন্সিলর আমাকে প্রশ্ন করছেন যে, প্রকাশ, তুমি যে নিজের প্রোফাইলে, সোশ্যাল মিডিয়ায় একটা প্রোফাইল আছে, সেখানে একটা ছবি দিয়েছিলে চন্দনের তিলক লাগানোর জন্য, সেটা কোথাকার? প্রথমে তো আমি মনে করতে পারলাম না। তারপর আমাকে যখন স্পেসিফিক বলা হলো যে তিলকটা মাথায় ছিল এবং কয়েকজন দাঁড়িয়ে ছিল, আমি বললাম হ্যাঁ, আমি মহাকুম্ভে গেছিলাম এবং সেখানে যখন স্নান করে বেরোচ্ছি, সেখানেই ঘাটের পাশে কয়েকজন ছিল, লাগিয়ে দিয়েছ। এবং যারা আমার সঙ্গে দেখা যাচ্ছে ছবিতে, তারা প্রত্যেকেই আমার পরিবারের সদস্য, স্ত্রী, মেয়ে, ছেলে, কাকা। আপনারা ভাবছেন যে এই কথা আজকে কেন বলছি বা কেন স্মরণ করছি? সকাল থেকেই কিন্তু খুব মনে পড়ছে এই কথা। কেন জানাবো? আজকে আমি যখন অফিস আসছিলাম, আমি দক্ষিণ কলকাতা থেকে আসি, রুবির মোড় থেকে সোজা গাড়ি নিজে ড্রাইভ করে আসি, এবং চিংড়িহাটা মোড় যখন ক্রস করছিলাম, দেখলাম যে চিংড়িহাটার যে ফ্লাইওভারের উপর থেকে যখন গাড়ি ক্রস করছে, আমরা দেখলাম যে মেট্রোর কাজ কিন্তু শেষ হয়ে গেছে। গত 2-2.5 বছর ধরে যে জায়গাটি কাজ বন্ধ ছিল, 366 মিটারের কাজ, সেই কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এবং তখনই আমি খোঁজখবর নিলাম, গতকালই কিন্তু মেট্রো রেলের তরফে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে আরও 7-8 দিনের মধ্যে গোটা কাজ কমপ্লিট, এবং তারপরেই কিন্তু সেই ওপরে লাইন পাতার কাজ হবে। এবং এই বছরের ডিসেম্বর মাসেই কিন্তু গড়িয়া থেকে অর্থাৎ কবি সুভাষ যাকে আমরা বলি, সেখান থেকে সেক্টর 5 মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, আপনাদেরও আসবে নিশ্চয়ই, যে গত 2-2.5 বছর ধরে কিন্তু আমরা অপেক্ষা করছি যে কবে এই মেট্রো শুরু হবে, কবে ট্রাভেল করব, এবং কবে এই বাইপাসের যানজট থেকে রেহাই আমরা পাবো। কিন্তু কেন পেলাম না? কার দোষ ছিল? বিস্তারিত তথ্য এবং রিপোর্ট পেশ করছি। আপনারা দেখছেন দ্য বং ভয়েস, আমি প্রকাশ সিনহা, সেগমেন্টের নাম প্রকাশ বলছি। আজকে আমাদের টপিক হচ্ছে পলিটিক্স আপনার, ভোগান্তি মানুষের। কার পলিটিক্স? আপনারা বুঝতেই পারছেন। দেখছেন দিদি, আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই যে, দেখছেন দিদি, অনুতাপ হয় কি আপনার? অনুতাপ কি হয়? মানুষের বছরের বছর ভোগান্তির জন্য কি অনুতাপ হয়? আফসোস হয় আপনার? একটা স্কেচ আমরা তৈরি করার চেষ্টা করেছি। পিলার আছে, মেট্রোর পিলার নাম্বার 319, এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি পিলার নাম্বার 327, অর্থাৎ 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 9খানা পিলারের কাজ, 9টি পিলারের কাজ শেষ করতে লাগলো প্রায় 2 থেকে 2.5 বছর। এবং শুধু এটাই নয়, আপনারা দেখতে পাচ্ছেন 3 বছর প্রায় লেগেছে। এবং আপনারা দেখবেন, প্রকাশ বলছি সেগমেন্ট, 3 বছরে 9টি পিলার কাজ কমপ্লিট হয়েছে। কেন? কার দোষ ছিল? মেট্রো রেলের দোষ ছিল? না। আমরা প্রত্যেকেই জানি, নতুন কিছু না, যে এই মামলা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্রত্যেকটি জায়গায় গেছে। মেট্রো রেলকে কাজ করার জন্য আপনারা ভাবুন যে পাবলিকের কাজ, এটা কিন্তু কোনো সরকারের নিজের কোনো কাজ ছিল না, বিজেপির পার্টি অফিস হচ্ছিল না, কংগ্রেসের পার্টি অফিস হচ্ছিল না। একটা এমন কাজ যেখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার লাখ লাখ সাধারণ মানুষ তারা ট্রাভেল করবেন, তারা কিন্তু সুবিধা ভোগ করবেন। সেই কাজ করার জন্য কিন্তু মেট্রো রেলকে প্রথমে হাইকোর্ট যেতে হলো। হাইকোর্ট যখন বলে দিল রাজ্য সরকারকে ভর্ৎসনা করে যে কেন এটা করছেন,
নিজেদের মধ্যে বসে ঠিক করে নিন যে কাজটা কীভাবে হবে। মেট্রো রেল গিয়ে হাইকোর্টে বলেছিল যে আমরা কাজ করতে পারছি না, কারণ একটাই, যে কলকাতা পুলিশের কাছ থেকে সেই চিংড়িহাটার একটা ফ্ল্যাঙ্ক আমরা চাইছি যে বন্ধ করে কয়েকদিনের জন্য কাজ করব। সেটা কিন্তু প্রায় 1.5-2 বছর দেওয়া হয়নি, ফলে কাজ হয়নি। এবং হাইকোর্ট যখন বলে দিল, রাজ্য সরকার সরকারি টাকা খরচ করে তারা কিন্তু সুপ্রিম কোর্ট চলে গেল যে না, কিভাবে কাজ করতে দেবো আমরা, মানুষের ভোগান্তি হবে। সেটা মানুষের ভোগান্তি ছিল নাকি মেট্রো রেলের 9খানা পিলার বানানোর যে কাজ হয়নি প্রায় 3 বছর, মানুষের ভোগান্তি কি আসলে এটা না? বন্ধুরা, খুব ভালো লাগছে দেখে যে কাজ গত 3 বছর ধরে হয়নি সেটা কিন্তু গত 2 মাসে মেট্রো রেল করে ফেলেছে। এবং সেটা করার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রত্যেকটি জায়গায় যেতে হয়েছে। এবং আমি মনে করি যে আজকে যদি এই রাজ্য পরিবর্তন না হলে এটাও কিন্তু হতো না। ভেবেই ভালো লাগছে না যে আমরা বাইপাস থেকে যে যানজট, গড়িয়া থেকে সেক্টর 5 আসার জন্য প্রায় 2 ঘন্টার বেশি লাগে, এবং অফিস টাইমে এটা আরও বেশি। আপনি জানেন যে মেট্রো রেলের দাবি যে সেই ডিস্টেন্স গড়িয়া থেকে সেক্টর 5 মাত্র 35 মিনিটে আমরা আসতে পারবো। কেন এটা 2 বছর আগে হলো না? মেট্রো রেল এই কাজ মে মাসের পর শুরু করলো, এবং আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি আগস্ট মাসের প্রথম উইকে, কাজ শেষ। এবার কিন্তু শুধু ট্র্যাক বসানো, ট্রায়াল রান, এবং যেটা মেট্রো রেলের তরফে অফিসিয়ালি জানানো হয়েছে যে কাজ কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে শেষ করে তারা মেট্রো রেল চালু করে দেবে। প্রথমেই দেখাবো যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি কি টুইট করেছিলেন। দেখুন, উই হ্যাভ সাকসেসফুলি প্রেসড দ্য 62 মিটার cap of Chingrihata, a critical link on Kolkata Metro's Orange Line. TMC, Trinamool Congress, kept it stalled for years by refusing basic traffic diversion permissions even after the High Court and Supreme Court cleared the project. The work still never moved. মানে দেশের রেলমন্ত্রী, তাকে অফিসিয়ালি টুইট করে বলতে হচ্ছে যে হাইকোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার সত্ত্বেও কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না, এবং তারা মেট্রো রেলের কাজ করতে পারছে না। এবং যেদিন এই প্রথম স্ল্যাব বসানোর কাজ হলো না, সেদিন তিনি একটা টুইট করে সবাইকে জানিয়েছেন। সেই ছবিটাও দেখিয়ে দেব। দেখুন, একটা ভিডিও ঠিক এই জায়গায়, এই যে স্ল্যাবটা দেখতে পাচ্ছেন, এই স্ল্যাব বসানোর কাজ হলো 62 মিটার্স, এবং পরপর এই 1, 2, 3 এই যে পরপর স্ল্যাব যেটা সল্লিকের ভিতরে ঢুকছে, সেই স্ল্যাবগুলো কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আরও মাত্র 3 মাসের অপেক্ষা। 3 মাসের মধ্যে আমরা কিন্তু গড়িয়া থেকে সেক্টর 5 মেট্রোয় আসতে পারবো, এবং শুধুমাত্র সেক্টর 5 নয়, এরপর কিন্তু সেক্টর 5 থেকে নিউ টাউন থেকে এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু সেই মেট্রোতে যেতে পারবো। ভেবেই ভালো লাগছে না বন্ধুরা? কিন্তু প্রশ্ন একটাই, যে পলিটিক্স কেন? বিজেপির পার্টি অফিস হচ্ছে, পলিটিক্স করছেন বোঝা যায়। বিজেপি কোনো প্রোগ্রাম করবে, র্যালি করবে, পলিটিক্স করছেন বোঝা যায়। কোনো দল, কংগ্রেস, সিপিএম র্যালি করার জন্য পারমিশন দিচ্ছেন না, বোঝা যায়। মেট্রো রেল বানাতে দেবেন না, মেট্রো রেলের ট্র্যাক বসাতে দেবেন না, এবং এটা কিন্তু বছরের পর বছর সরকারি টাকা খরচ করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হবে। মানে ইন্টেনশনটা কী ছিল আজকে সকাল থেকে বুঝতে পারলাম না। তখনই হঠাৎ কিন্তু আমার কথা মনে পড়লো যে একটা চন্দনের তিলক লাগানোর জন্য যদি একজন কাউন্সিলর আমাকে বলতে পারে যে সেই ছবিটা দেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সামনেই একজনকে বলছেন, দেখ ও বিজেপি তিলক লাগিয়েছে। শুধু বিজেপি কেউ তিলক লাগায় বলুন তো বন্ধুরা? তিলক কি শুধু বিজেপির লোকেরা লাগায়? আমরা কি পুজো করতে গিয়ে টিপ নিই না, চন্দনের তিলক লাগাই না? তখন আমি বুঝতে পারছি যে এই লেভেলের যে পলিটিক্স, সেই পলিটিক্স কিন্তু এখানে বেঙ্গলে গত 15 বছরে আমরা দেখেছি। পুজোর জন্য, দুর্গাপূজার বিসর্জনের জন্য বিভিন্ন সময় কিন্তু বিজেপিকে
হাইকোর্টে যেতে হয়েছে, কোর্টে দ্বারস্থ হতে হয়েছে। তো এটা কি, কেন? আমরা দ্রুত দেখাবো যে শুধু এটাই নয়, মেট্রো রেল শুধু নয়। মেট্রো রেল তো ঠিক আছে 2-2.5 বছর, আমরা কিন্তু আরও অনেক আগে, 2 বছর আগে কিন্তু আমরা এই সুবিধে পেতে পারতাম, মেট্রো রেলে উঠতে পারতাম। আরও কি করতে দেয়নি এই তৃণমূলের সরকার গত 15 বছরে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ছবি, এখন কিন্তু এই যে স্ল্যাব মে মাসের আগে পর্যন্ত ছিল না, এটা বসানো হয়েছে নতুন। এই দেখতে পাচ্ছেন, এই পর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নতুন ছবি। আজকে আমরা আমাদের রিপোর্টার রিয়া মাঝি, তাকে বলেছিলাম যে গিয়ে দেখো এবং সেখানকার কি পরিস্থিতি। এই যে কাজ গত 2 মাসের মধ্যে, 2 মাসও বলবো না, 4 দিন শুক্রবার থেকে রোববার সারা রাত ধরে কাজ হয়েছে। তার জন্য সাধারণ পাবলিককে কোনোভাবে ভোগান্তির শিকার হতে হয়নি। 15ই মে থেকে 18ই মে, 22 মে থেকে 25, 26 জুন থেকে 29 জুন, আর 3রা জুলাই থেকে 6 জুলাই, বাস এইটুকু সারা রাত ধরে কাজ হয়েছে, কাজ কমপ্লিট। এটা কি গত 3 বছর ধরে হতে পারতো না? প্রথমেই দেখে নিই রিয়া মাঝি আজকে সেখানে গিয়ে যে রিপোর্ট নিয়ে এসছেন সেটা দেখে নিন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চিংড়িহাটা মোড়ে, যেখানে মেট্রোর পিলারের কাজ চলছে। বলা বাহুল্য যে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে আমরা দেখেছিলাম প্রায় 3 বছর ধরে অরেঞ্জ লাইনের, যেখানে কবি সুভাষ থেকে এয়ারপোর্ট অব্দি যে মেট্রো লাইন, সেই লাইনের কাজ স্থগিত রাখা হয়েছিল, কারণ কোনোভাবেই সরকারের তরফ থেকে পারমিশন পাওয়া যাচ্ছিল না। ঠিক যে পিলারগুলো দেখছেন আমার সাইডে, যে পিলারগুলো দেখছেন, এইগুলোই হচ্ছে মেট্রোর পিলার, যেখানে 319 থেকে 327 নম্বর যে পিলার, এই পিলারগুলোর যখন কাজ করতে হবে, অর্থাৎ পিলারের উপরে যে গার্ডারের কাজ থাকে, সেই কাজ যখন করতে হয়, সেই সময় যেহেতু অনেকটা জায়গা নিয়ে সেই কাজ চলে, সেই কারণের জন্য কার্যত এই রাস্তা বন্ধ রাখার কথা জানানো হয় আরবিএনএল, অর্থাৎ মেট্রোর তরফ থেকে জানানো হয়, এবং প্রশাসনকে বলা হয় যে যাতে কয়েক ঘন্টা বা একদম শুক্র শনি রবি এই যে দিনগুলো যেখানে গাড়ির চাপ কম থাকে, সেই দিনগুলো যাতে গাড়ি বন্ধ রেখে এই মেট্রোর কাজ করতে দেওয়া হোক। কিন্তু তৎকালীন সরকার কোনোভাবেই মানেননি এবং তারা কোনোভাবেই ডেট দিতে চাইছিল না, এবং সেই যে জটিলতা সেটা গড়ায় একদম সুপ্রিম কোর্ট অব্দি। আপনারা দেখলেন কাজ কমপ্লিট, আরও 2 মাসের ট্রায়াল রানের পর আমরা কিন্তু মেট্রোতে উঠবো, এবং ফলে বাইপাসে যে জ্যাম, রুবি থেকে আসার দিকে যে জ্যাম, ফেরার পথে যে জ্যাম, মানে বিশেষজ্ঞরা বলছেন সেটা কিন্তু হাফ হয়ে যাবে, হাফ। আপনার প্রতিদিন জীবনের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বাঁচবে, সেই 1.5 থেকে 2 ঘন্টা যেটা আপনারা ট্রাফিকে থাকতে হয়, ট্রাভেল করতে থাকতে হয়, সেটা কিন্তু বাঁচবে, এবং সেই টাইমটা আপনি বা অফিসে বা পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে নিজের জন্য আপনি দিতে পারবেন। কিন্তু এই গত 2 বছর ধরে যেটা আমরা করতে পারলাম না, তার জন্য দায়ী কে? একমাত্র দায়ী হচ্ছে এর আগের সরকার, একমাত্র দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার, যে প্রত্যেকটা জিনিস নিয়ে পলিটিক্স করেছে, মেট্রো নিয়েও পলিটিক্স করেছে। এবং শুধুমাত্র এখানে নয়, আমি যখন এইসব নিয়ে এক্সপার্টদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছে কেন মেট্রো, দেখুন আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তারা 2018 সালে কিন্তু এই প্রজেক্ট শুরু করেছিল, সারা দেশে মেডিকেল ফেসিলিটি পাওয়া যাবে, সারা দেশ পেত, আমরা বাংলায় এই ফেসিলিটি পেতাম না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাননি। এটা তো বিজেপির প্রজেক্ট, বাংলার মানুষ কেন পাবে? একবার কি বাংলার মানুষকে জিজ্ঞেস করেছিলেন যে তারা এই প্রজেক্ট বা এই ফেসিলিটি চায় কি না? সিদ্ধান্ত দিয়ে দিলেন যে না, আমি পারমিশন দেব না। কেন? এই জন্য কি মানুষ আপনাকে জিতিয়েছিল? পরের প্রজেক্ট আপনি দেখছেন কিষাণ সভা, কিষাণদের জন্য একটা যে প্রজেক্ট আনা হয়েছিল, যে চাষিরা যে মান্থলি টাকা পাবে, সেটাও কিন্তু চাষিদের দেওয়া হয়নি। কেন? তা বিজেপির প্রকল্প,
আমি করতে দেব না। কেন? বিজেপি আমার শত্রু। মানুষ কেন ভুগবে? চাষিরা কেন ভোগান্তির শিকার হবে? তারা কেন প্রতি মাসে যে সরকারি যে অনুদান পাবে সেটা পাবে না? শুধুমাত্র কারণ একটাই, যে আপনি বিজেপিকে পছন্দ করেন না। আরও কিছু আছে, আপনি দেখুন, PM আবাস যোজনা, PM বিশ্বকর্মা যোজনা, মানে একাধিক প্রজেক্ট ছিল যেটা কিন্তু সাধারণ মানুষ, গরিবদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। এটা কিন্তু নরেন্দ্র মোদী নিজের পকেট থেকে দিচ্ছিলেন না, বা বিজেপির কেন্দ্রীয় সরকার পকেট থেকে দিচ্ছিল না। পাবলিকের টাকা সেখান থেকে বার করে গরিবের জন্য কিছু প্রজেক্ট এসেছিল, সেটাও কিন্তু করতে দেওয়া হলো না। মেট্রোর কথা তো ছেড়েই দিন, শুধু একটাই কথা, যে যদি মাথায় চন্দনের তিলক লাগানোর জন্য পলিটিক্স করা হয়, তো এই রাজ্যে এতদিন ধরে, গত 15 বছর ধরে প্রত্যেকটা জিনিসে পলিটিক্স হয়েছে। তার কি অনুতাপ আছে, আফসোস আছে আপনার? দেখছেন আপনি যে গত 3 বছর ধরে যেটা করতে দেননি, সেটা কিন্তু গত 2 মাসে হয়েছে। এটা পাবলিকের কাজ ছিল, সুবিধে এটা কিন্তু পাবলিকের হতো। আপনি তো কোনোদিন মেট্রোয় উঠতেন না, আপনি তো পাইলট কার নিয়ে একদম গ্রিন সিগন্যাল, গ্রিন জোন করে চলে যেতেন। পাবলিকের ভোগান্তির কথা একবারও ভাবলেন না। যাই হোক, ওটা অতীত, কিন্তু খুব ব্যথা হয়। আজকে যখন আমি বাড়ি থেকে আসি এবং জ্যামে ফেসে ফেসে প্রায় 1.5 ঘন্টা লাগে আসতে, তখন মনে হয় যে এটা তো আমরা ডিজার্ভ করি না। এটা কি আমরা ডিজার্ভ করি শুধুমাত্র বিজেপি তৃণমূলের পলিটিক্সের জন্য? প্রশ্ন থেকে যাবে, আপনারাও কিন্তু প্রশ্ন করবেন। প্রশ্ন করার অধিকার আমার আছে, আপনার আছে, সবার আছে। প্রশ্ন করার মানেই না যে আমি এক দলকে সাপোর্ট করছি এবং এক দলকে বিরোধিতা করছি, না। সাধারণ মানুষ হিসেবে আমার যে অধিকার, সেই অধিকার নিয়ে কথা বলবো, এবং সেই অধিকার আমাকে সংবিধান দিয়েছে। যাই হোক, আমরা সবাই ওয়েট করব যে এই যে মেট্রোর কাজ ডিসেম্বর মাসে, যেটা অফিসিয়ালি জানানো হয়েছে, যেই কাজ শুরু, মানে মেট্রো চলাচল শুরু হচ্ছে, যেদিন এই মেট্রো চলাচল শুরু হবে, প্রথম দিনই কিন্তু আমি নিজের বাড়ি থেকে অফিস এই মেট্রোতে করে আসব, এবং দেখব যে প্রতিদিন 1.5 ঘন্টা লাগতো, সেদিন কত লাগছে। আমার অন্তত জীবনের 1 থেকে 1.5 ঘন্টা বাঁচবে, প্রতিদিন বাঁচবে যাওয়া আসা করার সময়। আশায় থাকবো, আপনারাও আশা থাকবেন, এবং নিশ্চয়ই জানাবেন এই প্রতিবেদন কেমন লাগলো। সঙ্গে থাকবেন, কমেন্ট দিয়ে জানাবেন যে আমি কি ভুল বলছি। কোনো তৃণমূল বিজেপি করবেন না, সত্যিটা বলবেন যে 3 বছর ধরে এই 9খানা পিলারের কাজ, 366 মিটারের যে কাজ, সেটা হলো না কেন, এবং এখন মাত্র 4টি রাতে হয়ে গেল। প্রশ্ন করার অধিকার নেই? নিশ্চয়ই করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন যে এই প্রতিবেদন কেমন লাগলো। আপনারা দেখছিলেন দ্য বং ভয়েস, আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রকাশ সিনহা, সেগমেন্টের নাম প্রকাশ বলছি। নমস্কার।